হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এডিএস এবং অ্যাডসেন্সের ইনকাম বাড়ানোর জন্য যে কোডটি এর আগে দিয়েছিলাম সেই কোডটি নিয়ে আলোচনা করব। কোডটি কীভাবে আপনার সাইটে বসাবেন এবং আপনার এডিএস এবং অ্যাডসেন্স দুই জায়গা থেকেই কীভাবে ইনকামটা বাড়িয়ে নেবেন, অনেকাংশে বেড়ে যাবে ইনশাল্লাহ। তো যারা আর্নিং বাড়িয়ে নিতে চান, এডিএস এবং অ্যাডসেন্সের ক্লিকটা বা সিটিআর বাড়িয়ে নিতে চান, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে। তো আমি একটা কোড এর আগে দিয়েছিলাম, এই কোডটি নিয়ে আজকে আলোচনা করব। কোডটি কীভাবে অ্যাডসেন্সে ব্যবহার করবেন এবং কীভাবে এডিএসে ব্যবহার করবেন, দুটি নিয়মই আলোচনা করব এবং কোডের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা তারপর লিঙ্কটাতে গিয়ে কোডটা কপি করে নেবেন। কীভাবে করবেন সেটা আমি সবগুলোই দেখাচ্ছি। তো এখানে লক্ষ্য করুন, এটা হচ্ছে আমার এডিএস প্যানেল। তো এখানে রানিংটা আমি এখন না দেখাই, আমি আপনাদেরকে নিয়ে যাই যে কোডটা ডেসক্রিপশন বক্সে দিব, সেই কোডটা দেখতে কীরকম হবে। আমি লিঙ্কটাতে সরাসরি প্রবেশ করি। তো লিঙ্কটাতে প্রবেশ করার পর এরকম একটা পেজ আসবে। তো আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এই লিঙ্কটাতে আসবেন, এই লিঙ্কটাতে। তো এই লিঙ্কটার নিচে আসার পর এখানে এই বক্সটার ভিতরে একটা কোড আছে। কোডটা বক্সের ভিতরে এই কারণে দিছি যেন আপনারা কোডটা সহজে এই বক্সের ভিতর থেকে কপি করতে পারেন এবং যাতে কোনো এরর না আসে। তো কোডটা একদম সঠিক, কোনো প্রবলেম হবে না। সো আমি ইউজ করে আমার সাইটে বসিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা আপনাদের সাইটে বসিয়ে নেবেন। তো এটা কোডটা যারা কপি করতে চান, প্রথমে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটা আছে সেটাতে ভিজিট করে সরাসরি এখানে আসবেন। আসার পর একটু নিচে টার্ন করুন, প্রথমে এরকম আসবে। তো নিচে যাবেন। তো নিচে আসার পর এই কোডটা এখানে পাবেন, এই বক্সের ভিতরে পাবেন। এই বক্সটা এই কর্নারে একটু টার্ন করবেন, তো কোডটা আরও বড় হবে। তো আমি আপনাদের একটু বড় করে তারপর বোঝাচ্ছি। তো আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই আমার ওয়েবসাইটে কিন্তু এই কোডটি শো করতেছে, দেখতে পাচ্ছেন। এডিএসের কোডটি স্ক্রিনে বেশি আছে। তো বেশি থাকার কারণে কি হচ্ছে, ক্লিক বেশি পড়তেছে। ক্লিক বেশি পড়ার কারণে আমার আর্নিংটাও বেশি হচ্ছে। তো এটা অ্যাডসেন্সও ব্যবহার করা যাবে, তবে যারা এডিএসে ব্যবহার করবেন তারা অবশ্যই এই কোডটি ব্যবহার করবেন। আমি যেটা ব্যবহার করেছি, কারণ এডিএস যারা ব্যবহার করেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ডাউনলোড সাইটে ব্যবহার করা হয়। তো যাদের ডাউনলোড সাইট তারা অবশ্যই এটা ব্যবহার করবেন। আর যাদের ডাউনলোড সাইট না, তারা কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখাবো। ক্লোজ বাটন অ্যাড করে তারপর ব্যবহার করবেন। তো অ্যাডসেন্সের সাথে ব্যবহার করতে পারবেন, অ্যাডসেন্সের কোডও ব্যবহার করতে পারবেন ক্লোজ বাটন অ্যাড করে। তো আমি প্রথমে বলবো এডিএসে যেটা ব্যবহার করবেন, ডাউনলোড সাইট যাদের আছে তারা যেভাবে ব্যবহার করবেন অবশ্যই এটা ব্যবহার করবেন। এখানে ওয়াচ নাও অথবা ডাউনলোড লেখা থাকবে, তার ফলে এখানে সবাই ক্লিক করবে। তো দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু এডিএসের এই যে একটা প্রভাব পড়তেছে, দেখতেছেন। আমি যখন ইমেজে ক্লিক করছি তখন কিন্তু এডিএসের মধ্যে একটা প্রভাব পড়তেছে। তো এডিএসের অ্যাডে সবাই ক্লিক করবে এটা ইউজ করলে। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এখান থেকে এই কোডটি পুরোপুরি কপি করবেন। কপি করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এডিএসে অ্যাড ইউনিট ক্রিয়েট করবেন। অবশ্যই আপনার অ্যাড ইউনিটে এই যে এখানে যে সাইজটা, এই সাইজটা নেবেন। আমার এখানে যে সাইজটা দেওয়া এটি হচ্ছে 320 পূরণ। তো আপনারা এই কোডটির ভিতরে লক্ষ্য করবেন, কোডটির শেষের দিকে এই যে এখানে ইউর এডিএস কোড, এর আগে ডট 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 দেওয়া, এর পরেও ডট 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 দেওয়া, এই ডট 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 এবং ইউর এডিএস কোড এই লেখাটি কেটে আপনার যেই অ্যাড ইউনিট ক্রিয়েট করেছেন সেটাই এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার সাইটে পেস্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। তো প্রথমে আমি কপি করতেছি কোডটি, এখানে সিলেক্ট অল করেছি। সিলেক্ট অল করার পর বক্সের ভিতরে যত লেখাগুলো আছে সবগুলো হয়ে গেছে সিলেক্ট অল। তো সিলেক্ট অল হয়ে যাওয়ার পর আমি এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমার যদি আপনাদের যদি ব্লগ সাইট থাকে, তো ব্লগ সাইটে গিয়ে আপনারা কীভাবে বসাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখন আমার ব্লগ সাইট প্যানেলে চলে আসলাম। তো আমি এই ব্লগ সাইটের মধ্যে আমি যে কোডটি এখন কপি করেছি এটি বসিয়ে তারপর আপনাকে দেখাবো সরি ফর মিস্টেক। তো ব্লগের হোম পেজে আসার পর আপনার পোস্টগুলো শো করবে। তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, প্রথমে এই যে এখানে এই থ্রি ডট ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচে টার্ন করবেন। নিচে টার্ন করার পর আপনারা এখানে দেখবেন একটা লেআউট আছে, এই লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর আপনার যে
ব্লগারের থিমটা আছে সেটা আপনি দেখতে পাবেন গ্যাজেটগুলা। তো আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার গ্যাজেটের একদম উপরে অথবা একদম নিচে, এভাবে নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনার সব গ্যাজেট যেখানে শেষ সেখানে যাবেন। শেষ হওয়ার পর একদম শেষের গ্যাজেটের উপরে দেখবেন লেখা প্লাস আইকন, অ্যাড এ গ্যাজেট। ঠিক এরকমভাবে এই যে অ্যাড এ গ্যাজেট, তো ঠিক এরকমভাবে শেষের গ্যাজেটটি হচ্ছে আপনার ফুটার। ঠিক আছে, তো শেষের গ্যাজেটটি আপনারা অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন। এখান থেকে আপনারা HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা পেজ পাবেন। এখানে টাইটেলে কিছু দিতে হবে না, কন্টেন্টের মধ্যে আপনারা যে কোডটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ না। এখানে আমাদের এই যে অ্যাড এ স্কুট হেয়ার অ্যাড এ স্কুট, এই যে এই জায়গাটার মধ্যে আমাদের অ্যাড এ স্কুট বসাতে হবে। তো আমরা চলে যাব আমাদের অ্যাড এস প্যানেলে। অ্যাড এস প্যানেল থেকে আমরা নিয়ে আসবো আমাদের যে দরকারি কোডটা। তো আমরা প্রথমে আমাদের ড্যাশবোর্ড যাব, ড্যাশবোর্ড থেকে আমাদের অ্যাড ইউনিটে যাব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমাদের অ্যাড ইউনিটগুলো আসবে। তো আমরা আমাদের একটা অ্যাড ইউনিটে চলে যাব। তো আমি চেক করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে। আমি অবশ্যই এই ওয়েবসাইটটি ইউজ করি এমনিতে স্যাম্পল হিসেবে। এই ওয়েবসাইটে আমার ট্রাফিক ততটা নাই। তো এখানে আপনারা দেখতে পারেন আমার সাইজটা সেটি হচ্ছে 300x250, যদিও তবে আপনারা যে অ্যাড ইউনিটটা ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা প্রথমত যে অ্যাড ইউনিটটা ক্রিয়েট করে ব্যবহার করবেন সেটি কেমন হবে আমি পিক্সেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাড ইউনিটের যে সাইজটা সেটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে আপনার অ্যাড ইউনিটের যে সাইজ সেটা কোন সাইজটা নেবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে সহজে বুঝতে পারবেন আপনারা। তো এখানে দেখুন একটা সাইজ আছে 320x100, এই যে এটা, এই সাইজটি কিন্তু এই কোডের জন্য বেটার। তো 320x100 দিয়ে অ্যাড ইউনিট ক্রিয়েট করে নেবেন। আমারটা যদিও 320x250 করা। তো যাই হোক, আপনারা সুন্দর করে কোডটা এখান থেকে কপি করে নেবেন। এখান থেকে এই ফ্রেম কোডটা পুরোটা মার্ক করে কপি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো বেশ কম করবেন না, পুরোটা কপি করবেন। কপি করার পর আপনারা আপনার এই ব্লগার প্যানেলে আসবেন। আসার পর এখানে ইউর অ্যাড এস কোডের জায়গায় আপনারা জাস্ট কেটে ইউর অ্যাড এস লেখাটি কেটে এই যে এটা কাটতে হবে, আপনারা সুন্দর করে কেটে নেবেন, একটু বেশ কম করবেন না। ঠিক যতটুকু ডট আছে ডট আর এই লেখাটা কেটে দিতে হবে আমাদের। পেস্ট করা হলে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। ব্লগার এস আমরা সুন্দর করে আমাদের স্টিকি অ্যাডটা বসাই দিলাম। এখন আমরা ব্লগটা ভিউ করে দেখব। দেখুন আমি ভিউ ব্লগে ক্লিক করেছি। এখন আমাদের বেশে থাকা যে ব্যানারটা সেটা চলে আসবে। দেখুন আমাদের স্ক্রিনে কিন্তু বেশে আছে। আপনারা সাইজটা অবশ্যই আমি যে সাইজটা দেখিয়ে দিচ্ছি সেই সাইজটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পুরোটা পেজ এরকম বিশ্রী দেখা যাবে না। আমার এখানে আপনাদেরকে দেখানোর জন্য টেস্ট করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর যারা ক্লোজ বাটন অ্যাড করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে রয়ে গেছে। তো যারা অ্যাডসেন্সের জন্য এই কেয়ারটি ব্যবহার করতে চান তাদের জন্য অবশ্যই ক্লোজ বাটন দরকার, অথবা যারা ব্লগ সাইটে এই অ্যাড ইউজ করতে চান, যাদের ডাউনলোড সাইট না, যাদের ব্লগ সাইট আছে লিগ্যালভাবে যারা ইউজ করতে চান, তো তাদের জন্য আরেকটি ট্রিক্স, সেটি হচ্ছে ক্লোজ বাটন অ্যাড করা। তো
অবশ্যই আপনি ক্লোজ বাটন অ্যাড করার জন্য যে কাজটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লেআউটে গিয়ে তারপর আপনি যে কোডটি কপি করে পেস্ট করেছেন সেখানে যাবেন। তো আমি আমার লেআউটে আসছি, লেআউটে আসার পরে একদম শেষের কোডটা তো আমি শেষে যে কোডটা করছিলাম ওই কোডটাতে এডিট করব। এডিটে ক্লিক করার পর এখানে আমার কোডটা শো করতেছে। তো এখানে একটু খেয়াল করবেন, যারা ইউজ করতে চান, যারা অ্যাডসেন্সের সাথে ইউজ করতে চান তারা আমি যেখানে অ্যাড এস কোড বসাইছি সেখানে অ্যাডসেন্সের অ্যাড বসাবেন। অ্যাডসেন্সের যে লিঙ্ক যে সাইজটা আছে, আপনাদের যে সাইজটা ম্যাটার করে সেই সাইজটা বসাবেন। তো এখানে দেখুন আমি এখান থেকে শুধু খালি অ্যাড এস লিঙ্কটা সরিয়ে দেবো। আর ক্লোজ বাটনটা যেন কাজ করে সেজন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই কোডটির ভিতরে একটু খেয়াল করবেন। আপনার ছোট্ট একটা পরিবর্তন করেই কিন্তু ক্লোজ বাটন কাজ করাতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে এই যে এটা অন ক্লিক ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, তারপর ফিক্সড ব্যান, এরপর দেখেন ডট স্টাইল ডট ডিসপ্লে সমান সমান ইয়েস। তো এখানে ইয়েস জায়গাটা যেটা, এই ইয়েসটা শুধু পরিবর্তন করতে হবে। তো এই ইয়েসের মধ্যে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে নন লিখে দিবেন, ঠিক আছে? ইয়েসের মধ্যে আপনারা শুধু নন লেখাটি লিখে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদের, NONNI, ঠিক আছে? তো ইয়েসটা আমি কাট করেছি, এখানে ইয়েসটা কাট করছি। অবশ্য আপনাদেরকে সরাসরি দেখাতে পারছি না স্ক্রিনের কারণে, মোবাইল স্ক্রিনের কারণে। তো এই একই জায়গায় আমরা ননটা বসাই দেব। মোবাইল বসানো একটু দেখাই আপনাদের। তো এই যে এখানে আমরা ইয়েস কেটে দিয়েছি, আবার NONE নন বসাই দিছি। আর আমাদের যে এখানে ইমেজ লিঙ্কটা আছে সেটাও আপনারা ইচ্ছা করলে ইমেজ লিঙ্কটা পরিবর্তন করে ক্লোজ বাটন একটা বসিয়ে দিবেন, ছোট্ট একটা ক্লোজ বাটনের ইমেজ বসিয়ে দিবেন। তো এখানে ইমেজ লিঙ্ক কোনটা সেটা বার করার জন্য আপনারা ইমেজ অবশ্যই পরিবর্তন করতে পারবেন। তো দেখুন এখানে খেয়াল করে এই যে ইমেজ লিঙ্কটা, এটা হচ্ছে এখান থেকে HTTP থেকে G.gif এতটুকু পর্যন্ত হচ্ছে ইমেজ লিঙ্ক। তো এই ইমেজ লিঙ্কটা পরিবর্তন করে আপনি যে কোনো ইমেজ লিঙ্ক এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার ইয়ারটা শো করবে, আপনার সাইজটা শো করবে, ঠিক আছে? আপনার সাইটে ক্লোজ বাটনটা শো করবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোজ বাটনের ইমেজ লিঙ্ক, ঠিক আছে? তো ক্লোজ বাটনের ইমেজ লিঙ্ক, এখানে আবার আপনারা ইমেজটি ছোটো বড়ো করতে পারবেন। এখানে দেখুন হাইট দেওয়া আছে 20 আর ওয়েট দেওয়া আছে 70। তো আপনারা অবশ্যই এই হাইট ওয়েট পার্সেন্ট কমিয়ে তারপর ইমেজ ছোটো বড়ো করতে পারবেন। আপনার যতটুকু দরকার আপনি ইমেজটাকে আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে অ্যাডসেন্সে যারা ব্যবহার করবেন তাদের জন্য। ট্রিক্সটি অবশ্যই কার্যকর 100%। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সেভ করে। তো আমি কোডটিতে নন ইয়েসের জায়গায় নন দিয়ে সেভ করলাম, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাবো, সরাসরি প্রমাণ দেখাবো যে এটি কাজ করে ক্লোজ বাটনটি ব্লগারের মধ্যে। তো আমি সেভ করে দিয়েছি কোডটি। এবার আমি আমার ব্লগটি ভিউ করব। ব্লগটি ভিউ করার পর আমি আমার ক্লোজ বাটনটি কাজ করে কিনা সেটি দেখবো, ঠিক আছে? তো আমার ক্লোজ বাটনটি হচ্ছে এই মুহূর্তে ডাউনলোড নাও ইমেজটা যদিও আপনারা চেঞ্জ করে নেবেন। তো ডাউনলোড নাও একটা ক্লিক করবেন, দেখুন চলে গেছে, ঠিক আছে? আবার নতুন করে একটা পেজ লোড করেন, নতুন করে আরেকটা পেজ ভিজিট করলে কিন্তু আবার এই স্টিকারটি আপনার স্ক্রিনে বেশি থাকবে। তারপর এই ডাউনলোড নাও ক্লিক করলে কিন্তু আবার এটি চলে যাবে, এই যে চলে গেছে। তো এভাবেই আপনারা কাজটি করতে পারবেন। তো আবার আমি আপনাদেরকে আরেকটি পেজ লোড করে দেখাই। তো আরেকটি পেজ আমি লোড করলে আবার দেখবেন এই স্টিকি অ্যাড কোডটা বেশি থাকবে স্ক্রিনের মধ্যে, এই যে বেশি আছে। তারপর এই বাটনটা উপরের যে ওয়াচ নাও ডাউনলোড বাটনটা, এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তো আপনার কাজ শেষ, ঠিক আছে? আমি ক্লিক করে দিছি, তো চলে গেছে। এটা হচ্ছে আপনার সাইটের যে ইউজার আছে তাদের জন্য, ঠিক আছে? আপনি অবশ্যই সাইজটি আপনার সাইটের অনুযায়ী ব্যবহার করবেন। তো এই কোডটি কীভাবে ব্যবহার করবেন এই বিষয়ে আমাকে অনেকে মেসেজ করেছিলেন। তো আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য দিয়ে দিয়েছি। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। তো আমার আর কিছু বলার নাই, এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।